श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति। আমি এত বড় কথা বলতে চাই যে যত প্রচার বর্তমানে হয়ে যাচ্ছে সেই এত অপপ্রচারের জন্য আমাদের খেসারত দিতে হচ্ছে সমাজে। যে প্রচারগুলো প্রভুপাদের আনুগত্য হয়েছিল, আমার কথাগুলো কিন্তু ভুল বুঝলে চলবে না। আমার বক্তব্য হলো কিন্তু পরিষ্কার। কোনো লোক যদি কমপ্লিকেসি করে সেটা আমার কিছু করার নেই। যারা প্রভুপাদের আনুগত্যে যত প্রচার হয়েছিল আমি সেই প্রচারের কথা বলছি না, কিন্তু যেগুলো প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরের আনুগত্যে প্রচার হয় নাই, এত অপপ্রচার হয়েছে যার জন্য আমি ওই কথাটা ইংরেজি কথাতে বলেছিলাম। আমি নাহলে বলতাম না। আমি অনেক অনুভব করেই কথাটা বলেছি, অনুভব ছাড়া আমি কথাটা বলি নাই। অনেক কষ্টে, অনেক রক্ত জল করে, হাজার হাজার লেখনী, হাজার হাজার কথা, এন্ডলেস, এখনও চেষ্টা করছি। এই কষ্ট আমার হৃদয়ে আছে বলে এই এত বড় কথাটা বলতে চেয়েছিলাম। এটা হচ্ছে কি, আজ পর্যন্ত প্রভুপাদের আনুগত্যে যে প্রচারগুলো হয়েছিল আমি সেই প্রচারের কথা অবশ্যই বলছি না, কিন্তু প্রভুপাদের আনুগত্য ছাড়া এ সম্বন্ধে প্রচুর হরিকথা হয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদের আনুগত্যে যে প্রচারগুলো হয়নি তার সংখ্যাই বেশি, অসংখ্য, এবং তার ফলে জগতের যে অবস্থা দাঁড়িয়েছে, দেয়ার ইজ অনলি ওয়ে, আর কোনো সলিউশন নেই। আমি বলেছি যে কোনো সলিউশন নেই, কেন এদের টাকার বল বেশি, আমার তো টাকার বল নেই। এদের অর্থ বলে ওরা কিনে নিতে চাইছে জগৎকে, কিন্তু একটা বল আছে যার কোনো অর্থ বল পেচ্ছাপের সঙ্গে চলে যাবে। তার জন্য ইউ উইল হ্যাভ টু ওয়েট ফর দ্যাট, এটার জন্য অপেক্ষা করতে হবে। এটা আসছে, আপাতত তারা জয়যুক্ত। ওই জন্য আমি দুঃখ পেয়ে বলেছিলাম যে যত অপপ্রচার হয়েছে বা হয়ে যাচ্ছে আর হবে, তার জন্য জগতের যে অবস্থা তাতে এই বাস্তব সত্য কথা কেউ গ্রহণ করতে পারবে না। এতই অপপ্রচার হয়েছে। একটাই রাস্তা খোলা আছে, যদি থার্ড ওয়ার্ল্ড ওয়ার লাগে, এই অসুরগুলো যদি এখন ধ্বংস হয়ে যায়, পরমাণু বোমা ফোমা দিয়ে সব শেষ হয়ে যায়, এবার নতুন করে টু স্টার্ট ফ্রেশলি, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। আমি কতটা বিচার করে এই কথাটা বলেছি, এটা সাদে বলিনি। আমি চেয়েনি মানুষগুলোকে বোম মেরে মেরে দাও। আমি বলছি কোনো রাস্তা নেই। শুদ্ধ ভক্তির কথা আমি প্রতিজ্ঞা করে বলছি, শুদ্ধ ভক্তির কথা কেউ গ্রহণ করতে রাজি নয়। একটাই রাস্তা খোলা আছে, যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার লাগুক, সমস্ত ধ্বংসক যে মুসলিমীয় ব্যক্তি, সেখান থেকে বা শুদ্ধ ভক্তি শুরু হতে পারে। এ অনেক বিচার করে এই কথাটা বলেছিলাম। ওরা মনে করলো আমি বোধহয় নিষ্ঠুর, আমি বোধহয় হিংসা করে বললাম। আমি হিংসা করে বলি নাই, অনেক বিচার করে বলেছি। ঠিক যেমনভাবে প্রভুপাদ বলেছিলেন, একটু আগে বললাম, I can sacrifice the whole world to protect the slightest interest of Bhagavan. এই কথাটাই তো এইটাই হলো। ভগবানের শুদ্ধ ভক্তি সংরক্ষণের জন্য যদি আমি নিষ্ঠুর কথাটা বলে থাকি, সেটা নিষ্ঠুর নিশ্চয়ই নয়। এছাড়া কেন হাজার হাজার মন্দির হয়ে গেছে, সব মন্দিরে ব্যভিচার হচ্ছে, কোনো মন্দিরে শুদ্ধ হচ্ছে দেখাতে পারবে না, খুব কম, নেই আমি বলবো না, খুব কম এসব হচ্ছে। কিছু করার নেই, কেউ শুনবে না। আর বারবার আমি অনুরোধ করেছিলাম, আপনারা অন্য সব রসের কথা বন্ধ করুন, বন্ধ করুন। আপনারা রূপানুগোর আর রসের কথা বন্ধ করুন, করে খালি গুরুতত্ত্ব এবং বৈষ্ণব তত্ত্ব করুন। ওয়ার্ল্ডকে আমি বলেছিলাম অনেকবার, আপনারা গুরুতত্ত্ব বৈষ্ণব তত্ত্ব প্রভুপাদ আনুগত্য নিজের ইচ্ছা মতো বলবেন না। আপনার একটা কথাও আমরা গ্রহণ করব না। আপনারা কে? আপনাদের কথা গ্রহণ করব? বড় আসনে বসে রয়েছেন, কোটি টাকা আছে বলে কি মেরে দিচ্ছেন? 2 মিনিটে ভগবান মেরে দিতে পারে, জেনে রাখবেন, সাবধান করে দিলাম। বলরাম আছেন, যত শত্রুতা করতে যাবেন তত বিপদ হবে, বলে দিলাম। এরা এই অবস্থায় রয়েছে, এরা ভাবছে, কিন্তু এরা জানে না এরা লোককে বিপদে পাঠাচ্ছে। একটা কথাও প্রভুপাদে আনুগত্য বলছে না, সব লুকিয়ে যাচ্ছে। প্রভুপাদ বলছেন, আমি বলিনি। সবাই তো সত্যকে লুকিয়ে যাচ্ছে, কেউ বলতে চাইছে না। তাহলে লোকগুলো কোথায় যাবে? কেউ যদি সত্য কথা বলার জায়গা না, বা কোথায় যাবে লোকগুলো?
আমাকে থ্রেটনিং করছেন। থ্রেটনিং করাকে নিজেকে থ্রেটনিং করো, দেখতে পাবে, করো কিছু। ওরা মনে করছে আমরা মজা করতে বসেছি, প্রত্যেকটা রক্তবিন্দু দিয়ে কথা বলতে হচ্ছে, ছেলে করা নয় এটা। যার কানে ঢুকবে সে ঢুকবে। গুরু বৈষ্ণবের তত্ত্ব বলো, কোনো কথা বলতে হবে না মুখস্থ করে। প্রভুপাদের আনুগত্য গুরু বৈষ্ণবের তত্ত্ব বলো, যখনই লোক গুরু বৈষ্ণবের তত্ত্ব বুঝবে সব সমাধান হয়ে যাবে। অল ক্যান বি সলভড অটোমেটিক্যালি। সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে অটোমেটিক যখন আমি চিনতে পারবো বাস্তব সাধুকে। বাস্তব সাধুকে চিনতে পারো সঙ্গে সঙ্গে আমার সলিউশন আমি নিজেই খুঁজে পাবো, আর কাউকে দেখাতে হবে না। কিন্তু এটা মানছে না কেউ মানছে না, সব মাল কামাচ্ছে, প্রচারের নামে মাল কামাচ্ছে, বললেই রেগে যাবে। আমরা কালকে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম, এই আজকে এটা ব্যাখ্যা করতে হলে কেন লোকে অনেকে ভুল বুঝছে। আমি চাই না যে সব মরে যাক লোকে, কিন্তু এছাড়া আর কোনো রাস্তা নেই। শুদ্ধ ভক্তি কোনোদিনই আর উঠবে না, যা পরিস্থিতি হয়ে গেছে। আমার বাবারও ক্ষমতা নেই, আমার বাবা 14 পুরুষ, কেউ পারবে না, কেউ নেবে না। একটাই রাস্তা খোলা আছে, ওই রাস্তা। একমাত্র ভারতবর্ষের মুসলিমীয় কিছু মানুষ বেঁচে থাকবে, ভবিষ্যৎবাণী করছে, বাকি সব মরবে। তারপরে যে শুদ্ধ ভক্তি আবার শুরু হবে তখন, যেমন শুদ্ধ ভক্তি অন্ধকার হয়ে গেছিল, তারপর ভক্তিবিনোদ ধারা, ভক্তিবিনোদ ঠাকুর নিয়ে এলেন, সব নষ্ট। শুদ্ধ ভক্তির ভগীরথ ভক্তিবিনোদ ঠাকুর নিয়ে এলেন, তারপরে আমরা কিছু জানতে পারলাম। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যাওয়ার পর যা অবস্থা হয়েছিল কেউ জানতে পারতো? কেউ? কে গোস্বামী লিখেছে কে জানে? আরে মশাই লিখেছে সংস্কৃততে, কে সংস্কৃত পড়ে? সন্দর্ভ লিখে রেখেছেন, কত কিছু লিখে রেখেছেন, পড়ে দেখাও দেখি, বুঝতে পারো। শুদ্ধ গুরু বৈষ্ণব আনুগত্য ছাড়া সব নিয়ে এসো, টাকা আছে, বই কেন কেন পড়ে দেখাও কী লেখা আছে। আমার পকেটে পয়সা আছে, কিনে নিলেন একবার, অত সোজা নয়। তাহলে সমস্ত গোস্বামী গ্রন্থ সংস্কৃত হলে, আজ যদি ভক্তিবিনোদ ঠাকুর না হতেন তাহলে আমাদের চুল ছিঁড়তে হতো, কী করতাম? জৈব ধর্মের মাধ্যমে তিনি যে সমস্ত শাস্ত্রের মূল রহস্যটা জৈব ধর্মে একটা গ্রন্থের মধ্যে সব দিয়ে, হায় ভগবান, যত শাস্ত্রের মূল কথা যত গোস্বামীগণ লিখেছেন সব একটা জৈব ধর্ম। যে জৈব ধর্মকে প্রথম থেকে শেষ শুদ্ধ গুরু বৈষ্ণব আনুগত্যে পড়বে, যে চৈতন্য শিক্ষামৃত মহাপ্রভু, তার আর কিছু অজ্ঞান থাকতে পারে? কোথায় জীব গোস্বামী পাদে লেখা পড়বে সন্দর্ভের জীবনটা এইটুকু, এটা করো এটা করো, এই চলে গেল, বলো হরি হরি বল। কি সময় কোথায়? সময় কোথায়? শুদ্ধ গুরু বৈষ্ণবের মুখাবিন্দু শুনবো, শুনলে কত টাইম আছে, বসে বসে আমরা কি করব? যখন তখন চলে যেতে পারে জগৎ থেকে। কালকে আলোচনা প্রসঙ্গে আমি জানিয়েছিলাম এখানে যে এই যে গুণময় জগৎ, অর্থাৎ এই গুণের ত্রিগুণের দ্বারা এই নির্মিত এই যে জগৎ, অদ্ভুত এই জগৎ, এখানে সবাই মায়ামোহতে ডুবে রয়েছে। ডুবে রয়েছে কেন? সেই মাটার অবস্থা কি আমি চিন্তা করি, সেই মাটার অবস্থা কি, যে বাচ্চাটাকে আশীর্বাদ করে গেল, সে আর ফিরল না। সেই মাটা আমি চিন্তা করি, তাহলে কি, একটু আগেই তার এত স্নেহ, এখন তার অবস্থাটা কি? এইটা হচ্ছে অনিত্য জগৎ। এইটা হারে হারে অনুভব করতে হবে। এইটা যারা অনুভব করেন নাই, পয়সার বলেতে রাবণের মতো বসে রয়েছেন, তাদের ব্যবস্থা হবে। পয়সার বলে সব কিছু কেনা যায় না, পয়সার বলে সাধুকে কেনা যায় না, পয়সার বলে ভগবানকে কেনা যায় না, জেনে রেখো। তাহলে এই অনিত্য জগতে আমরা কিসের ভরসায় চলবো? ভরসা একটাই, ভরসা আমার এই মাত্র নাথ, হ্যাঁ তমু তো করুণাময়, এইটাই আমার ভরসা। আর নিজের ওপর ভরসা আমি কি রাখবো? ভরসা আমার এই মাত্র নাথ, তুমি তো করুণাময়, আর তো ভরসা নেই। তাহলে ভগবানের করুণা তো গুরু বৈষ্ণবের মাধ্যমেই আসে, ডাইরেক্টলি তো আসে না।